বর্তমান সময়ে মানুষ মানুষ থেকে প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে টাকাদার মানুষ, যে যার যার কাছে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, টাকা চাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে মানুষ খুব কষ্টে আছে, কষ্টে দিন জীবনযাপন করতেছে। আসলে মানুষ কার কাছে বলবে? কে কার কাছে বলবে? আমি আমার নিজের একটা কয়েকটা উদাহরণ দিতে পারি। তার মধ্যে একটা দিই। গত ৩-৪ দিন যাবৎ আমার পরিচিত একটা লোক তার বাচ্চার স্কুলের বেতনের টাকা দেওয়ার জন্য মানে আমাকে প্রতিনিয়ত আমাকে প্রেয়ার বলতেছে, ফোন দিচ্ছে, মেসেজ করতেছে। আমি বুঝে বলতেছি যে আমার কাছে টাকা নাই। তারপরও মানে চোখ, সে লজ্জাটা পর্যন্ত মানে মাথা আসতেছে না। সে লজ্জা শরম ভেঙে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে যাচ্ছে। ভাই টাকা, আমি কত বেশি না টাকা, টাকা ১৫০০ টাকা। তো দেখেন, মানুষ ১৫০০ টাকার জন্য লজ্জা পর্যন্ত ভুলে যাচ্ছে। মানুষ কি পরিমাণ কষ্টে আছে। আমি নিষেধ করতেছি বারবার প্রতিনিয়ত যে আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। কিন্তু আর করতেছে যেখান থেকে হোক আমার বাচ্চার আহ, ভবিষ্যতের বিষয় management করা। আমি আরেকজন থেকে ধার করে এনে টাকা দিচ্ছি। তাহলে দেখেন, ধার তো ধার। এখন আর কয়দিন পরে এইভাবে যদি দেশের পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, আর কয়দিন পরে মানুষ মানুষের থেকে পালিয়ে বেড়াবে। কেউ কারোর সাথে ধরা দিবে না, কারণ যে যাকে যেখানে পাচ্ছে ধার চাচ্ছে, টাকা হাওলাত চাচ্ছে। কি করবে? মানুষ খুব কষ্টে আছে, প্রতিনিয়ত কষ্ট। জিনিসপত্রের যে দাম, যে হারে বিভিন্ন জিনিসের দাম মানুষের বেতনের সাথে, আয় রোজগারের সাথে যাচ্ছে না। কোনোভাবে মানুষ মিলে নিতে পারতেছে না, কোনোভাবে মানুষ চলতে পারতেছে না। বিদায় মানুষের এখন লজ্জা শরমটা হয়ে উঠে গেছে। মানুষের লজ্জা শরমটা পর্যন্ত এখন আর মানুষের চোখে আসতেছে না। আর মানুষ কি করবে? মানুষ তো যেমন ব্যবসা বলেন, চিকিৎসা বলেন, করতে তো হবে। বাংলাদেশ সরকারের যদি অন্তত দ্রব্যমূল্যের দিকে যদি একটু করে নজর দেন, হয়তোবা জনমনে একটু স্বস্তি আসবে। নাহলে এভাবে মনে করেন মানুষ মানুষ থেকে পালিয়ে বেড়াতে বেড়াতে একটা মানুষ মানুষের সাথে কমিউনিকেশনটা, যে সংযোগটা, যে যোগাযোগটা, যে এই বন্ধনটা, সেটাই নষ্ট হয়ে যাবে। সে কাকে কতদিন ধার দিবে? কারণ ধার দিলে তো এ টাকা পরিশোধ হবে না। আর পরিশোধ করতে তো আর টাকা আসতে হবে, কিন্তু টাকা তো আসবে না। দয়া করে তো অসহায় গরিব মধ্যবিত্ত ফ্যামিলির দিকে তাকিয়ে বাংলাদেশ সরকারের উচিত দ্রব্যমূল্যের দিকে